আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এমন একটি কিবোর্ডের সঙ্গে আপনাকে পরিচয় করে দিব যে কিবোর্ড দিয়ে আপনি ইংরেজিতে টাইপ করবেন সেটি কিন্তু অটোমেটিক বাংলা হয়ে যাবে, অথবা আপনি মুখে যা বলবেন তাই কিন্তু আপনার সামনে অটোমেটিকভাবে উঠে যাবে। আপনাকে কিন্তু হাত দিয়ে আর লিখতেও হবে না, আপনি শুধু মুখ দিয়ে বলবেন, সব কিছু বাংলাতে অটোমেটিক হয়ে যাবে। সো এটা কিভাবে করবেন আপনি আমার ভিডিওটি ফলো করুন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে এইরকম আরও ভিডিও আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, বাংলা কিবোর্ডটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের ভিতরে থাকা প্লে স্টোরটিতে। তারপর উপরে দেখতে পাবেন সার্চ বাটনে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে আপনি রিডমি কিবোর্ড লিখে সার্চ করে দেবেন। সো আমি রিডমি কিবোর্ড লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পরে প্রথমে আপনারা দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস, রিডমি কিবোর্ড লেখা। সো আপনারা এখানে ইনস্টল লেখা বাটনটিতে প্রেস করে আপনারা এটি ইনস্টল করে নেবেন। আর এই কিবোর্ডে মজার ব্যাপার হলো এইখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো থিমস ব্যবহার করতে পারবেন, আর ইচ্ছা মতো আপনি কিবোর্ড কালার চেঞ্জ করতে পারবেন। সো আমি A to Z ছবি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে যতটুকু পারি। এরপর রিডমি কিবোর্ড নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো, আরও অনেক কিছু রয়েছে যেহেতু এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। সো বন্ধুরা, ইনস্টল হয়ে গেলে আপনি ওপেন বাটনটিতে ক্লিক করে ওপেন করে নেবেন। দেন একটু লোডিং হবে, অপেক্ষা করবেন। সো এখানে দেখতে পাবেন স্টেপ শুরু করুন, তো এটাতে আপনারা ক্লিক করে স্টেপ শুরু করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন সেটিং অন করুন, তো এই লেখাটির উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা রিডমি কিবোর্ড এই অপশনটিতে আপনারা অন করে দিবেন, যেহেতু এটা আমরা মাত্র ইনস্টল করলাম, এটা অফ করা রয়েছে। সো এটা আমরা সব ওকে দিয়ে এটা অন করে নিচ্ছি। সো আপনার সামনে এইভাবে যতবার ওকে আসবে আপনি ওকে দিয়ে নেবেন। সো বন্ধুরা, আমি এটি ওকে দিয়ে দিচ্ছি। তারপরে ব্যাকে চলে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন কিবোর্ড সুইচ করুন, এটাতে আপনারা ক্লিক করে কিবোর্ডটা সুইচ করে নেবেন। সো বন্ধুরা, এখন আপনারা রিডমি কিবোর্ডে সিলেক্ট করে দিবেন। আমি রিডমি কিবোর্ড সিলেক্ট করে দিচ্ছি। দেন শেষ করুন, এখানে এই লেখাটির উপর আপনারা ক্লিক করে দেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা, এখন কিন্তু আমার সেটিং শেষ হয়ে গিয়েছে। আমি এখন একটি মেসেজে গিয়ে আমি টাইপ করে আপনাদেরকে দেখাবো। সো আমার মেসেজ অপশনটিতে আমি চলে যাচ্ছি। তারপরে এখানে আমি ধরুন ইংলিশ সিলেক্ট করা রয়েছে, আমি এটি বাংলা করলাম। দেন আমি এখন এটি কিন্তু ইংলিশে লিখতেছি আমার। সো এটি কিন্তু বাংলাতে হয়ে গিয়েছে। সো আপনারা যে কোনো কিছু যদি ইংলিশে বাংলায় উচ্চারণ লিখেন সেটা কিন্তু বাংলা অক্ষরে এখানে উঠবে। সো আমি এখানে কিন্তু সব কিছু ইংলিশে লিখতেছি আমার সোনার বাংলা। সো এটা কিন্তু বাংলাতে হয়ে গেছে। সো এরপরেও যদি আপনারা ভয়েসে বলতে চান যে আপনি ভয়েসে বাংলাতে বলবেন, তো এইখানে দেখতে পাচ্ছেন একটি ভয়েস রেকর্ডের আইকন রয়েছে। সো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। দেন আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে অ্যালাউ চাচ্ছে, সো আপনারা এটা অ্যালাউ করে দিবেন। দেন একটু আপনার সেটিং বাকি রয়েছে, এটাতে ক্লিক করে গো টু সিস্টেম সেটিংস এটাতে ক্লিক করে দিবেন। সো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, গো টু সিস্টেম সেটিং। সো বন্ধুরা, এটাতে ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে, যেহেতু পারমিশন দেওয়া হয়নি, অ্যাপসটি মাত্র ইনস্টল করা রয়েছে। সো এখানে দেখতে পাবেন পারমিশন নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে মাইক্রোফোন এটা ডোন্ট অ্যালাউ রয়েছে, আমরা অ্যালাউ অনলি মাইক্রোফোন করে নিব। তারপর এখানে ফাইল অ্যান্ড মিডিয়া এটাও আমরা অ্যালাউ বা অ্যাক্সেস দিয়ে নিচ্ছি। দেন আপনারা আবার ব্যাক করবেন। আমি আবার ব্যাক করে আমার মেসেজ অপশনটিতে চলে আসলাম। সো এখানে ভয়েস রেকর্ডার অপশনটিতে আমি ক্লিক করে ভয়েস রেকর্ড করব, আমার সোনার বাংলা। সো বন্ধুরা দেখুন উঠেছে কিন্তু আমার সোনার বাংলা। আমি আবারও একটু ট্রাই করব, আমি তোমায় ভালোবাসি। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি যা ভয়েসে বলবেন সেটি কিন্তু আপনার ভয়েস রেকর্ডে অটোমেটিক আপনাকে বাংলা টাইপিং করে দিবে। সো এভাবে কিন্তু আপনি বাংলা টাইপিংয়ের এই অ্যাপসটিকে ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর কাজ করে নিতে পারবেন, অটোমেটিক ভয়েস রেকর্ড করে আপনার ভয়েস টাইপিং করতে পারবেন। সো বন্ধুরা, মজার ব্যাপার হলো এই কিবোর্ডটি কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এর জন্য প্রথমে চলে যাবেন রিডমি কিবোর্ডে, তারপর উপরে দেখতে পাবেন একটি সেটিং আইকন রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাবেন থিমস নামে আরেকটি অপশন রয়েছে।
সো এই থিমস অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। সো এটার ভিতরে কিন্তু আপনি অনেক ধরনের কিবোর্ড, অনেক কালারের কিবোর্ড পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো, ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করে আপনার কিবোর্ডটি সাজিয়ে নিতে পারবেন, অথবা আপনি আপনার যে কোনো ছবি দিয়েও কিন্তু কিবোর্ডটা সাজিয়ে নিতে পারবেন। সো দেখুন আমি এই কিবোর্ডটি সিলেক্ট করছি। সো এখানে কিন্তু অ্যাপ্লাই দিলে কিন্তু আমার এই কিবোর্ডটি এই কালার হয়ে যাবে। সো দেখি আমি একটা কিবোর্ড চেঞ্জ করি, পছন্দ করি। সো দেখুন আমি এটা আমার ফোনের জন্য অ্যাপ্লাই করব। সো এটাতে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও নামে একটি অপশন রয়েছে। সো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। সো আমি এখানে অ্যাপ্লাই নাও করে দিচ্ছি, এটাতে ক্লিক করে দিচ্ছি। দেন একটু ওয়েট করবেন 2-3 সেকেন্ডের মতো। তারপরে আমি এখন কিন্তু ব্যাক করে আমার মেসেজ অপশনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কিবোর্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো বন্ধুরা আমি মেসেজ অপশনে আবার চলে যাচ্ছি, তারপর আমার কিবোর্ডটা বের করতেছি। দেখুন বন্ধুরা আমার কিবোর্ডটি কিন্তু ব্ল্যাক থেকে একদম পিঙ্ক কালার হয়ে গিয়েছে। সো এভাবে কিন্তু আপনি আপনার যে কোনো কালার পছন্দ মতো করে নিতে পারবেন কিবোর্ডটি। আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।